আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, কারণ ঘূর্ণিঝড় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রিরে। তো সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। তো আগের দিন যখন বন্ধুদের সাথে নাইট স্টে করলাম, একটা ড্রাই চিলি চিকেন করেছিলাম আমি, তো ওটা খুব ভালো হয়েছিল। সেই জন্য আজকে আমাদের ঘরে করবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো শুরু করবো, দেখতে থাকো। তো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য চিংড়ি মাছ এনেছে, তো এগুলোকে এখন ছাড়াবো ভালো করে পরিষ্কার করে। দেন তারপরে এগুলোকে ছাড়ানো হয়ে গেলে চিকেনটাও আছে, চিকেনটাও ভালো করে ধুয়ে নেবো। তো চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেছে, আমার চিকেনটাও পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করে তারপর ভেজে নেবো। তো আমি ম্যারিনেটটাও করে নিয়েছি, তো এগুলোকে ভালো করে ভাজবো। তো ভাজার পরে তারপরে চিলি চিকেনটা করে নেবো, আর রাইসটা মা করবে আজকে। আর এখানে চিলি চিকেনের জন্য ভেজিটেবলসগুলোও কাটা হয়ে গেছে। তো সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি চিলি চিকেনটা করার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার পরে সস দিয়েছিলাম। তারপরে সসটাকে একটু করার পরে চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সসগুলোর সাথে, ভেজিটেবলসগুলোর সাথে। দেন তারপরে জল দিয়ে ঢেকে দেবো। তো সব কিছু রান্না হয়ে গেছে। ফ্রাইড রাইসটা তো সেরা হয়েছিল, খেতে সেরা, তার সাথে চিলি চিকেন, আর ওদিকে ছিল রায়তা আর স্যালাড। তো যাই হোক, চলো এরপরে ছাদে যাবো। তো ঝড় বৃষ্টি হওয়ার যেহেতু কথা আছে রাতের দিকে, সেই জন্য আমাদের পাড়ায় যে বিপজ্জনক বাড়িগুলো, সেগুলো থেকে লোক সরিয়ে দেওয়ার জন্য দুজন পুলিশ এসছে এখানে। তো বাড়ির অ্যাড্রেস দিয়ে খুঁজছিল তারা, যে জিজ্ঞাসা করছিল এই বাড়িগুলো কোথায়। তো আমাদের সামনের বাড়িটাও সেম অবস্থা, বিপজ্জনক অবস্থার মতোই। তো সেটা করতে করতে গার্গির সাথে দেখা হয়ে গেছে। ওকে বলেছিলাম আইসক্রিম খাবো, সেই জন্য আজকে আইসক্রিমটা কিনে দিয়ে গেছে। তো এই মেয়েটা আলমারি গোছাতে গোছাতে এই এয়ার ক্যাপটা আলমারির ভেতর থেকে পেয়েছে, গরমের মধ্যে এয়ার ক্যাপটা পরে নিয়েছে। আর পাশেই চলছে ক্রিকেটের ম্যাচ। সো আজকে সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম গঙ্গার ঘাটে, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। তো তারপর ওখান থেকে বাগবাজারের ফেমাস মাছের কচুরি খেতে এসেছিলাম, সেটাই ওয়েট করছি কখন দেবে। তো গরম গরম একদম কচুরি ভাজা হচ্ছিল এখানে। আইসক্রিম কিনে নিয়েছি, এই যে কিনে নিয়েছে। এখন আইসক্রিম খাওয়া হলো না, খেয়েই যাচ্ছে। মানে এই কি কথা, কি বলছে, কি বলছে, কেন এটা আই লাভ ইউ বলার বয়স? মিষ্টির দোকানে চলে এসছে দই খেতে, মোমো পাইনি। এই তো আর কিছু মিষ্টি খাবি না? রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছি না কেন। নিজেদের রাস্তা ভেবে হাঁটছিলাম, তারপরে ভাবলাম, জিজ্ঞেস করলাম আমরা বললো যে না, এইটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর রাস্তা, যিনি কালকে আসছেন এখানে। তাই জন্য রাস্তা, দোকানপাট সব বন্ধ করে দিয়ে সাজাতে গোছাতে লেগে গেছে সব। আমরা এখন হেঁটে হেঁটে, বাস পাচ্ছি না, তো এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, কিছু করার নেই। বাস টাস কিছু নেই, আমরা হাঁটছি। বাড়ি গিয়ে যে গালাগালি খাবো দেরি হওয়ার জন্য, সেটা আলাদা বিষয়, আলাদা বিষয়। এখন প্রধানমন্ত্রী আসছে বলে আমাদের এখন আমাদের সহ্য করতে হবে। মানে কি বলবো, আর সব রাস্তাঘাটের দোকানপাট বন্ধ করে দিয়েছে, এখন সাজাচ্ছে সব রাস্তাঘাটে।
বাবার জন্য দেখিনি, এরকম ফাঁকা হাতিবাগান, তাও আবার এত তাড়াতাড়ি কোনোদিনও দেখি। হবে 9টা বাজে এখন। হ্যাঁ, কোনোদিনও দেখি না। 10টার সময় এলেও এরকম দেখা যায় না, 11টার সময় মেবি হয়তো এরকম, কারণ 11টার সময় কোনোদিনও আসেনি। পুজোর সময় তো তাও না, 11:30 করে দিচ্ছে। না অটো চলছে, আই থিঙ্ক অটোতে চলে যেতে পারবো। যাই দেখি কালকে আমরা প্রধানমন্ত্রী দেখতে পাই কিনা। কালকে আসবো ভাবছি দেখতে প্রধানমন্ত্রীকে, বিকেল 4টের সময় আসবে। এর কত বাস, এমনি জীবনে বাসের কম নেই, এখানে আরো বাস, বাসই বাস। চলো যাই।